গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছিস? সবার মন শরীর সুস্থ স্বাভাবিক? কিউটসা স্মাইল সব ঠিক আছে? কিউটসা একটা স্মাইল দে। হুম, ওকে। তো কিউটসা স্মাইল দিয়ে আজকের লেকচার আমরা স্টার্ট করব। তো লাস্ট লেকচারে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে পড়াশোনা করছিলাম, যেখানে আমি ফুরিয়ার ট্রান্সফর্মের ইন্ট্রোডাকশন দেখছিলাম এবং ফুরিয়ার ট্রান্সফরমেশনের যে ক্লাসটা হয়েছে সেটার ইন্ট্রোডাকশন পার্ট এ এবং পার্ট বি, যেখানে পার্ট বি তে তোদের কি করছিলাম, একটা হচ্ছে কোশ্চেন অ্যাড করে দিয়েছিলাম। ওকে, একটা ছোট্ট কোশ্চেন, না কি উৎসা কোশ্চেন, যে কোশ্চেনটাই আমরা কি আলোচনা করছিলাম যে গাউসিয়ানের ক্ষেত্রে, গাউসিয়ান ফাংশনের ক্ষেত্রে কি আসে হচ্ছে পজিশন এন্ড মোমেন্টাম আনসার্টেনিটি কি আসে, মিনিমাম আসে। এই কোশ্চেনটা অ্যাড করে দিছি, সবাই আশা করি দেখছিস। তো আজকের আমরা এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম পড়াশোনা করব ফার্দার, এখানে কি করব, ফুরিয়ার ট্রান্সফরমেশনের ডিফারেন্ট ডিফারেন্ট গুলো আলোচনা করব এবং ওই গুলো দিয়ে আমরা প্রবলেম সলভ করব। ওকে, চল তাহলে কিউটসা লেকচার স্টার্ট হচ্ছে। তো তোদের ফুরিয়ার ট্রান্সফর্মের লেকচার নাম্বার 2 তে সবাইকে সবাইকে ওয়েলকাম। সবাই একটা স্মাইল দে, কিউটসা স্মাইল দে। হ্যাঁ, তোকে বলতেছি খাতা পেন নিয়ে ভালো করে বসে পড়, খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং লেকচার হবে। ওকে, তো লেকচার নাম্বার 2, ফুরিয়ার ট্রান্সফর্ম। ওকে, তাহলে কি আমরা পড়াশোনা করবো হচ্ছে প্রপার্টিস। তাহলে প্রপার্টিস নিয়ে পড়াশোনা করব। ফুরিয়ার ট্রান্সফর্মের বিভিন্ন প্রপার্টিস। তোরা কিন্তু ফুরিয়ার সিরিজ আর ফুরিয়ার ট্রান্সফর্মকে একসঙ্গে কোলাপ করে দিস না, হ্যাঁ, দুটি আলাদা জিনিস মাথায় রাখিস। তা ফার্স্ট প্রপার্টি আমরা লিনিয়ারিটি প্রপার্টি নিয়ে আলোচনা করি। ফার্স্ট প্রপার্টি লিনিয়ারিটি প্রপার্টি। ওকে, তাহলে লেখ লিনিয়ার প্রপার্টি। লিনিয়ার প্রপার্টি কি বলে দেখ ভালো করে। যদি কোনো একটা ফাংশন f1 x এর ফুরিয়ার ট্রান্সফর্ম করলে সেটা হচ্ছে f1 k হয়, এন্ড আরো এমন ধরনের যে কোনো কিছু নিতে পারিস, কোনো একটা ফাংশন f2 x এটার ফুরিয়ার ট্রান্সফর্ম করলি, এর ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর যদি কি পাইস হচ্ছে f2 k পাইস, দেন দেন কি লিখতে পারিস, দেন এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লিখতে পারিস যে এফ ফুরিয়ার ট্রান্সফর্ম অফ সাম কনস্ট্যান্ট a1 f1 x, ওকে, প্লাস সাম কনস্ট্যান্ট a2 f2 x। এটা যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি পাবো হচ্ছে a1 f f1 x আর a2, এগুলা তো কনস্ট্যান্ট, a1 a2 কনস্ট্যান্ট, তাহলে বাইরে রাখতে পারি f2 x। দ্যাট ইজ, এখান থেকে কি লিখতে পারি আমরা হচ্ছে a1 f1 k প্লাস a2 f2 k। ওকে, এটা হচ্ছে লিনিয়ার প্রপার্টি গেল। তো আমরা একবারে যদি লিখতে পারি f ইকুয়াল টু কি, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ f1 x প্লাস a2 f2 x ইকুয়াল টু এটা পাবো। তো এটা হচ্ছে তোদের প্রপার্টিস গেল। ওকে, তো প্রত্যেকটা প্রপার্টিস এমন করে লিখবো এবং প্রপার্টিস গুলো অবভিয়াসলি প্রুফ আমরা করব। তো প্রুফ চল। ওকে, আর তোরা যারা যারা বলতেছিলি যে কোন বই থেকে পড়াশোনা করবো ফুরিয়ার ট্রান্সফর্ম পড়ার জন্য, তোদের বলছিলাম ম্যাথামেটিক্যাল ফিজিক্সের যে কোনো বই ফলো করতে পারিস। আমি এইচ কে দাসের বই এন্ড তোদের হচ্ছে এ বি গুপ্তার বই, এই দুইটা বই ফলো করতে হচ্ছি। তো তোরা এ বি গুপ্তা বা এইচ কে দাস দুইটার মধ্যে একটা থেকে পড়াশোনা করতে পারিস। ওকে, তো প্রুফ প্রুফ লিখি। দেখ, আমরা কি জানি যে এফ অফ কে দ্যাট ইজ কেমন করে আসছিল, ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু কত হয়, 1/√2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স ইন্টু ডিএক্স। এটা আমরা জানি। এবার দেখ, এফ অফ এক্স এর জায়গায় আমাদের কি হচ্ছে, এইটা জিনিস পুট করতে লাগবে। তাহলে পুট করলে কি আসবে দেখ, ভালো করে তাকা এদিকে সবাই। তো আর এফ অফ এক্স এর জায়গায় আমরা এটা পুট করব, তাহলে পুট করলে আসবে a1 f1 x প্লাস a2 f2 x। তাহলে এটার থেকে আসবে ইকুয়াল টু 1/√2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ এক্স এর জায়গায় এটা পুট করব আমরা a1 f1 x প্লাস a2 f2 x ইন্টু দুবার i কে x ইন্টু dx। ওকে, এটা গেল। তো এখান থেকে আমরা যদি লিখি f a1
f1x প্লাস a2 f2x ইকুয়াল টু 1 বাই রুট টু পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর a1 বাইরে আসলো, a1 বাইরে আসলো, ওকে, a1 বাইরে আসলো, f1x e to the power ikx dx প্লাস a2 1 বাই রুট টু পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি f2x e to the power ikx dx। তাহলে দেখো a1 এটা মানে কত হচ্ছে, এটা মানে f1 কে, ওকে, f1 কে প্লাস এইটুক মানে কত হচ্ছে f2 কে। বুঝছিস না কোথায় থেকে লিখলাম? কারণ এটা কি দিছে, f2x এর ফুরিয়ার ট্রান্সফরমেশন, f2x এর ফুরিয়ার ট্রান্সফরমেশন f2 কে, এখান থেকে আমি বলে দিছি f2x এর ফুরিয়ার ট্রান্সফরমেশন f2 কে, বাস এখান থেকে লিখে দে। তো এটা কি হয়ে গেল, প্রুফড। প্রত্যেকটা আমরা এমন করতে করতে প্রুফ করতে যাব, ওকে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোদের বলি, যদি এটা হচ্ছে একবারে লিখি আমি, ঠিক আছে, যে ফুরিয়ার ট্রান্সফরমেশন কে একবারে লিখে দিলাম, হ্যাঁ ক্যাপিটাল এফ দিয়ে দিলাম এটার জন্য, যাই হোক, তো এটা যদি একবারে লিখে দেই তাহলে কি দাঁড়াবে, এটা এখানে আমরা দুইটা নিছি, দুইটার বেশিও থাকতে পারে, আমি সামেশন দিয়ে লিখে দিই, তাহলে ইন জেনারেল কি হবে হচ্ছে i ইকুয়াল টু 1 থেকে n যতগুলো টার্ম আসবে ai fi k, ওকে। তাহলে ইন জেনারেল এটা হবে। আমি এখানে দুইটা নিয়ে করছি, জন্য এমন যে দুইটা নিয়ে করতে হবে এমন তো কথা নাই না, কেউ দুইয়ের বেশিও হইতে পারে, তো ইন জেনারেল এটা হবে, ওকে। এবার আমরা আসি এই প্রপার্টিটাকে বলা হয়েছে এডিশন থিওরেম বা হচ্ছে লিনিয়ারিটি থিওরেম, ওকে। দিস ইজ known as addition theorem or linearity theorem, ওকে। তো তোদের প্রপার্টিস নাম্বার 1 নিয়ে কারো মনে কোনো সংশয়, কোশ্চেন, মাথা ব্যথা কিছু আছে? মনের মধ্যে মাথা ব্যথা না, মাথার মধ্যে মাথা ব্যথার কথা বলছি, ওকে। তো কিছু থাকলে বলতে পারিস, কিছু আছে না ফার্দার যাব? হ্যাঁ বল, তাহলে তো আমি ফার্দারে যাব, বলছিস? হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আমরা যাই পরেরটাই, তোদের কথা শুনেই কিন্তু যাচ্ছি, তোদের যতক্ষণ তোরা সিগন্যাল দেশ নেই আমি অতক্ষণ চাই না, হ্যাঁ, ওকে। তাহলে স্কেল চেঞ্জ প্রপার্টি, স্কেল চেঞ্জ প্রপার্টি, আমাদের লিনিয়ার প্রপার্টি গেল, এবার স্কেল চেঞ্জ প্রপার্টি দেখবো। দেখ ভালো করে, ইফ ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ f of x equal to f of k, ওকে, দেন আমরা বলতে পারি যে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ f of ax where small a is a constant is এত। প্রুফ করে দিতে লাগবে, অবভিয়াসলি প্রুফ করব, তো প্রুফ করে দেই, চল। দেখ f of k মানে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন f of x, ওকে, এটাই তো জানিস, ফর্মুলা কত হচ্ছে 1 বাই রুট টু পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি f of x ই টু দি পাওয়ার i k x ইনটু কত হচ্ছে dx, ওকে। তো আমরা কি করব, x এর জায়গায় ax নেব, ওকে। তাহলে x রিপ্লেসড বাই ax, ওকে, x এর জায়গায় ax নেব, তাহলে কি আসে দেখি, না এটার ক্ষেত্রে এ নিতে বলছি না শুধু, ওকে। তাহলে এখানে এ নেব, এটা হচ্ছে আমরা জানি, এটা হচ্ছে উই হ্যাভ। এবার আমাদের কোশ্চেন অনুযায়ী আমাদের এ এক্স বসাইতে লাগবে, তাহলে এফ ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এ এক্স, ওকে, তাহলে কত হবে 1 বাই রুট টু পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এ এক্স, মানে ফাংশনটা কত হলো এ এক্স এর ফাংশন ই টু দি পাওয়ার আই কে এক্স ইনটু কত আসলো হচ্ছে ডিএক্স আসলো, ওকে। এবার দেখ
লেট ওয়াই ইকুয়াল টু এ এক্স। ওকে, এটা এ এক্স এর নাম কত, ওয়াই ধরলাম। তাহলে এখান থেকে আসলো হচ্ছে এক্স ইকুয়াল টু কত আসলো, ওয়াই বাই এ। আর এখান থেকে আসলো হচ্ছে ডি ওয়াই ইকুয়াল টু ডিএক্স। তাহলে এখান থেকে আসবে ডিএক্স ইকুয়াল টু ডি ওয়াই বাই এ। সো এখান থেকে কত হবে, এফ অফ এ এক্স এমনই রাখলাম এটাকে 1/√2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটা দেখ দেখ লিমিট তো আর চেঞ্জ হবে না। ওকে, এক্স এর লিমিট মাইনাস ইনফিনিটি বসাইলে ওয়াই এর লিমিটও মাইনাস ইনফিনিটি হবে, এক্স এর লিমিট প্লাস ইনফিনিটি বসাইলে ওয়াই এর লিমিটও প্লাস ইনফিনিটি হবে। তার লিমিট চেঞ্জ হবে না, শুধু এটা কি হবে, এফ অফ ওয়াই হবে, এ এক্স মানে হচ্ছে ওয়াই, আর ই টু দি পাওয়ার আই কে এক্স মানে কত, এক্স মানে হচ্ছে ওয়াই বাই এ, তাহলে ওয়াই বাই এ, আর হচ্ছে ডিএক্স মানে কত হচ্ছে ডি ওয়াই বাই এ, ডিএক্স মানে হচ্ছে ডি ওয়াই বাই এ। তাহলে এটা দাঁড়াইলো এ ইন্টু 1/√2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ ওয়াই ই টু দি পাওয়ার আই কে বাই এ ইন্টু ওয়াই ইন্টু ডি ওয়াই। এই এটা বাইরে নিয়ে আসছে 1/এর আকারে। তাহলে যদি দেখিস 1/এ, এটা এবার কিসের ফাংশন দাঁড়াচ্ছে, দেখ ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ ওয়াই। ঠিক আছে, তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন এফ অফ ওয়াই করলে কি পাবি, এফ অফ এখান থেকে দেখতেই পাচ্ছি সেটা কত হচ্ছে কে বাই এ আসলো। তো ব্যাপারটা দাঁড়ালো এটা যে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এ এক্স যদি করি, এটা থেকে কত আসবে 1/এ ইকুয়াল টু এফ অফ কে বাই এ। এটা হচ্ছে লেখ, লেখে না একবার সবগুলা। ফুরিয়ার ট্রান্সফর্ম, কারো কোনো প্রবলেম হচ্ছে লেখে নাও, এবার সবকিছু হইলো। এই যে এই থিওরেমটা বললাম না, এটাকে বলা হয় সিমিলারিটি থিওরেম। তাহলে ওইটার নাম হচ্ছে দিস থিওরেম is known as similarity theorem. এবার হচ্ছে আমরা থার্ড প্রপার্টিস পড়বো, লাইক শিফটিং প্রপার্টি। ওকে, শিফটিং প্রপার্টি। তাহলে ইফ কোনো ফুরিয়ার কি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ কে, দেন এফ অফ ই টু দি পাওয়ার আই এ এক্স ইন্টু এফ অফ এক্স, এটার ফুরিয়ার ট্রান্সফরমেশন কত হয় দেখ, আমি একবারে করে দেই আর এক্সট্রা করে প্রুভ করতেছি না। তাহলে কত হবে 1/√2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, শুধু এফ অফ এক্স এর জায়গায় কত আসবে হচ্ছে ই টু দি পাওয়ার আই এ এক্স এফ অফ এক্স, তাই না, আর ই টু দি পাওয়ার আই কে এক্স এটা তো থাকবেই ইন্টু ডিএক্স। দেখ ভালো করে 1/√2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স ডিএক্স, এটা তো হবেই হবে, তাই না। ওটার সঙ্গে একটা টার্ম যুক্ত হচ্ছে ই টু দি পাওয়ার আই এক্স, তাহলে ই টু দি পাওয়ার আই এক্স, এই টার্মটা কি করলাম বোথ সাইডে আমরা নিয়ে নিলাম। ওকে, এবার যদি নিয়ে নেই তাহলে কি দাঁড়াবে বলতো, 1/√2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই কে প্লাস এ এক্স ইন্টু কত হচ্ছে ডিএক্স। এবার এটাকে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স বের হয়ে আসছে কত হচ্ছে কে প্লাস এ, তাহলে এখান থেকে আসলো এফ অফ কে প্লাস কত আসলো হচ্ছে এ আসলো। ওকে, তাহলে দাঁড়াইলো
এফ অফ ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার আই এক্স এফ অফ এক্স, এটা যদি করিস তাহলে শিফট হয়ে কি দাঁড়াবে হচ্ছে এফ অফ কে থেকে শিফট করে কে প্লাস এ তে চলে গেল। ঠিক আছে, সিমিলারলি তোরা যদি মাইনাস ইউজ করিস ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস আই এ এক্স এফ অফ এক্স, এটা করলে আসবে এফ অফ কে মাইনাস এ, এদিকে শিফট হয়ে যাবে। ওকে, তো এদেরকে বলা হয়েছে শিফট থিওরেম। দিস ইজ known as shift theorem. ওকে, তো আমাদের কি হচ্ছে প্রপার্টিস নাম্বার 3 হইলো। এবার প্রপার্টিস নাম্বার 4। গুড মর্নিং রুবি। রুবি তুই এখান থেকে লেখা স্টার্ট কর, প্রপার্টিস নাম্বার 3 থেকে লেখা স্টার্ট কর। ওকে, এখন আসলে অ্যাকচুয়ালি তোদের কি হয়েছিল বলতো, আমি আজকের ক্লাসটা আমি জানি তোদের প্রবলেম হবে অনেকে লাইভে জয়েন করতে, আমি অ্যাকচুয়ালি ভাবছি যে 9 AM করে রাখছি, AM এর জায়গায় যে PM করে রাখছি, আমি দেখি নেই ক্লাস শিডিউলটা AM এর জায়গায় PM হয়ে গেছিল। তো এখন ক্লাস নিতে যখন অফিসে আসলাম, আসার পর দেখি আরে স্টুডিওতে এটা কি জিনিস PM হয়ে আছে কেন, তো AM করে AM এর ক্লাস নিচ্ছি। ওকে, যাই হোক, সরি আমার ভুলের জন্য। এবার লেখি, আর রুবি এইখান থেকে স্টার্ট কর, আর সামনে 1-1.5 পেজ ফাঁকা রাখ। ওকে, তো এবার হচ্ছে প্রপার্টিস নাম্বার 4 আমরা পড়াশোনা করব। ওকে, তো প্রপার্টিস নাম্বার 4 কি হচ্ছে মডুলেশন প্রপার্টি। মডুলেশন প্রপার্টি, দেখ মডুলেশন প্রপার্টি কি জিনিস, সিম্পল জিনিস। ওকে, মডুলেশন প্রপার্টি বলে যে ইফ ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ কে, then ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স ইনটু cos kx বা cos ax, ওকে কোনো একটা কনস্ট্যান্ট a নিয়ে নিলাম, ইজ এটা গিভেন বাই 1/2 f অফ k প্লাস a, ওকে, প্লাস f অফ k মাইনাস a। ওকে, চলো এটা প্রুফ করব। ওকে, চলো প্রুফ করি। তাহলে আমাদের কি তো আছে, এটার ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে লাগবে। ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স cos ax, এটা যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন করি তাহলে কত হবে দেখ একবার, এটাকে আমি নতুন করে লিখতে পারি ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স, cos মানে ই টু দি পাওয়ার cos থিটা মানে কি ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে আই এ এক্স, ওকে, ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই হচ্ছে 2। ওকে, তো এটা থেকে আসলো হচ্ছে হাফ হাফ ইন্টু এফ অফ f of x e to the power iax plus f of x e to the power minus iax, ওকে, ইকুয়াল টু হাফ। এবার আমরা যে 3rd নাম্বার প্রপার্টি শিফটিং প্রপার্টি লিখলাম সেটাকে ইউজ করি। শিফটিং প্রপার্টি ইউজ করলে কত দেখ, f of x e to the power iax, এটা মানে কত f of x e to the power iax এর ফুরিয়ার ট্রান্সফরমেশন মানে f of k plus a,
তাহলে এটা কি দাঁড়াইলো, ফুরিয়ার ট্রান্সফরমেশন এফ অফ কে প্লাস এ। আর এটা মানে কি দেখ, এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই এ এক্স এর ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে এটা আসে। তাহলে কত আসলো হচ্ছে প্লাস এফ অফ কে মাইনাস এ। ওকে, তাহলে এফ অফ এক্স কস এ এক্স এটা আসলো, প্রুফড হয়ে গেল। তো আমরা কি করব, এমন করে একটা প্রপার্টি ইউজ করে আরেকটা প্রপার্টিস প্রুফ করবো, আরেকটা প্রপার্টি ইউজ করে আরেকটা প্রপার্টিস প্রুফ করতেই থাকবো। ওকে, তো এটা একটা প্রুফ গেল। তোরা বলবি স্যার আপনি লিখলেন মডুলেশন প্রপার্টি, এখানে কস দিয়ে লিখলেন, সাইন দিয়ে লিখলে কি হইতো? অ্যান্সার হচ্ছে সাইন দিয়েও লিখতে পারি আমরা। চল সাইন দিয়ে লিখি তাহলে। ওকে, এন্ড তাহলে মডুলেশন প্রপার্টি দুইটা আছে, একটা হচ্ছে কস দিয়ে আর একটা হচ্ছে সাইন দিয়া। ইফ ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু এফ কে then Fourier transformation of f of x sin ax equal to, okay, equal to কত হয় দেখ, 1/2 iota f of k plus a minus f of k minus a। ওকে, এটা আসে। তো এখানে একটা মাইনাস আসবে আর এখানে নিচে একটা আয়োটা আসবে। চল প্রুফ করে দেই, চলো প্রুফ করি। তাহলে কত হচ্ছে এফ অফ এক্স সাইন এ এক্স এফ অফ এ, এফ অফ এক্স সাইন মানে কত, ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2 আয়োটা। ওকে, তো এটা থেকে আসলো হচ্ছে 1/2 আয়োটা কমন গেল, ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই এ এক্স মাইনাস ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই এ এক্স। তাহলে কত আসলো 1/2 আয়োটা। দেখ এটা শিফটিং প্রপার্টি ইউজ করে দে, এফ অফ কে প্লাস এ মাইনাস এটাই শিফটিং প্রপার্টি ইউজ করে দে, এফ অফ কে মাইনাস এ। তাহলে প্রুফড হয়ে গেল। চলো লিখে দে প্রুফড। প্রুফটা লেখ, লেখে আমাকে জানা। এগুলা কিন্তু মাথায় রাখবি, প্রবলেম সলভ করার জন্য এগুলা বারবার ইউজ করতে লাগবে। ডান, ভেরি গুড।
এবার নেক্সট প্রপার্টি খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রপার্টি নাম্বার 5, ফাংশন multiply by x to the power n if Fourier transformation of f of x equal to f of k, then Fourier transformation of x to the power n f of x, এই যে ফাংশনটা আছে f of x সেটাকে x to the power n দ্বারা মাল্টিপ্লাই করলাম, এটার অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে মাইনাস আয়োটা টু দি পাওয়ার n d বাই d k টু দি পাওয়ার n, মানে nth অর্ডার ডেরিভেটিভ, হ্যাঁ, f of k, f of k। চলো এটাকে আমরা কি করব হচ্ছে প্রুফ করব। ওকে, তো প্রুফ করি, চলো ভেরিফাই করে দিই, ফর n ইকুয়াল টু 1 এর জন্য কেমন আসবে দেখতো, n ইকুয়াল টু 1 এর জন্য f অফ x, না, তাহলে মাইনাস আয়োটা টু দি পাওয়ার 1 d বাই dk f অফ k, এটা আসবে কিসের জন্য হচ্ছে n ইকুয়াল টু 1। এটাকে প্রুফ করি, তো প্রুফ করলে কি আসে দেখ। ওকে, দেখ উই হ্যাভ, এই জিনিসটাকে প্রুফ করি আমরা, উই হ্যাভ f অফ k দ্যাট ইজ কত হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ f অফ x ইকুয়াল টু কত 1 বাই রুট 2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি f অফ x ই টু দি পাওয়ার ix ইনটু কত হচ্ছে dx। এইটুক তো আসে, এইটুক সবাই জানিস। এবার আমাদের ভেরিফাই করতেছি, হ্যাঁ, তোরা ওইদিকে যদি দেখিস ডেরিভেটিভ আছে, তাহলে আমরা কি করে দেই, ডেরিভেটিভ করে দেই। ডেরিভেটিভ করলে কি পাবো দেখতো ভালো করে, d বাই dk ডেরিভেটিভ অফ f অফ k, এটা ডেরিভেটিভ করলাম। ওকে, এটাকে ডেরিভেটিভ করলাম, তাহলে এটা কে রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি এইটুকু জিনিস মাথায় রাখিস। ওকে, এটা kx, ওকে সরি, তাহলে কে রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি মাথায় রাখিস, তাহলে কত আসবে 1 বাই রুট 2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। দেখ ইন্টিগ্রেশন কার রেসপেক্টে আছে, ইন্টিগ্রেশন আছে x এর রেসপেক্টে, তাহলে আমরা ডেরিভেটিভ করতেছি কে রেসপেক্টে, কে রেসপেক্টে ডেরিভেটিভ করলে x তো কনস্ট্যান্ট থাকবে, না। তো এটা আমি বলছিলাম ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে যখন আমরা কে রেসপেক্টে করতেছি তখন x কনস্ট্যান্ট আছে। আবার শুনে রাখ, ফুরিয়ার ট্রান্সফরমেশনে আমরা সবসময় পার্শিয়াল ডেরিভেটিভ করি, ওকে, আর হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে অর্ডিনারি ডেরিভেটিভ করি। তাহলে এখানে দেখ কে রেসপেক্টে করতেছি, তাহলে x কনস্ট্যান্ট আছে, আর ইন্টিগ্রেশন x এর রেসপেক্টে, তাহলে কোনো কিছু চেঞ্জ করবি না, তাহলে f অফ x যেমন আছে অমনই রাখবি, ই টু দি পাওয়ার i k x। দেখ ই টু দি পাওয়ার i k x এটার কি হলো হচ্ছে এটা ডেরিভেটিভ হবে, কারণটা এখানে কে আছে, তাহলে ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ ই টু দি পাওয়ারে থাকে, এবং এটার ডেরিভেটিভ এখান থেকে কত আসবে, কে রেসপেক্টে ডেরিভেটিভ করলে আয়োটা x পড়ে থাকবে, আয়োটা x ইনটু dx যেমন আছে এমনই dx পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি দাঁড়াইলো, d বাই dk f অফ k, ওকে, f অফ k ইকুয়াল টু কি আসতেছে ভালো করে দেখ, এখান থেকে আয়োটা বের হয়ে আসলো, আয়োটা যদি বের হয়ে আসে 1 বাই 2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে কি আসতেছে x f অফ x ই টু দি পাওয়ার আয়োটা kx ইনটু কত আসলো হচ্ছে dx আসলো। ওকে, এইটুকু আসলো। এবার দেখ ভালো করে, তো এটা থেকে কত আসলো হচ্ছে d বাই dk f অফ k আয়োটা, এটা মানে কত হচ্ছে, এটা মানে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ x f অফ x, হ্যাঁ, স্বাভাবিক জিনিস, ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ, কারণ এটা হচ্ছে ফাংশনটা x f অফ x ফাংশনটা, এটার ফুরিয়ার ট্রান্সফরমেশন এটা আসলো। তার মানে এটার থেকে যদি আমরা লিখি, আমি বোথ সাইডে আয়োটা দ্বারা গুণ করে দিই, তাহলে কত হবে, এখানে আয়োটা এখানে আয়োটা স্কয়ার, তাহলে মাইনাস আসবে, তাহলে মাইনাস আসলে এখান থেকে একবার লিখতে পারি আমি f অফ x f অফ x, তাহলে এখান থেকে কত আসবে হচ্ছে দেখ, এখান থেকে আসবে মাইনাস -1, তাহলে -1 এখান থেকে আসবে হচ্ছে আয়োটা d বাই dk f অফ k, এইটুকু লেখা যায়। দেখ এবার এইটা না, দেখ ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ x f অফ x এটা ইকুয়াল টু মাইনাস আয়োটা টু দি পাওয়ার 1 কিছু নাই মানে টু দি পাওয়ার 1 d বাই dk f অফ k, তাহলে ফর nth অর্ডারের জন্য তো ঠিক হলো, ফর n ইকুয়াল টু 1,
n ইকুয়াল টু 1 এর জন্য ভেরিফাই হলো, ঠিক তেমনই কি করবি n ইকুয়াল টু 2 এর জন্য ডট 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 n ইকুয়াল টু n এর জন্য আমরা করতে পারি। ওকে, তাহলে বাকিগুলো একবারে লিখে দিই। সো ফর n ইকুয়াল টু n, f of x to the power n, f of x equal to minus 1 to the power n d by dk, n তম ডেরিভেটিভ লাগবে f of k। ঠিক আছে, তারপরে প্রপার্টিস নাম্বার 6, সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি তোদের এই ক্ষেত্রে। ওকে, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রপার্টি। তাহলে দেখ, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ অফ ফাংশন, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ অফ ফাংশন। ওকে, তাহলে দেখ ভালো করে, কোন একটা ফাংশনের ডেরিভেটিভ করবো, তাই তো। ইফ ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ কে, দেন আমাদের কি করতে লাগবে, ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভ। হ্যাঁ, ওকে, আমি দিলাম ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ এক্স, এফ অফ এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ নিলাম। ওকে, এটা কত আসবে, মাইনাস আয়োটা কে এফ অফ কে, এটা আমাদের প্রুফ করতে লাগবে। ঠিক আছে, তাহলে মাথায় রেখিস ওয়ার ওয়ার, এটা মানে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ফার্স্ট ডেরিভেটিভ অফ দ্য ফাংশন এফ অফ এক্স। মানে সোজা কথা, এফ অফ এক্স এর প্রাইম মানে কি, ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ এক্স। ক্লিয়ার, এটা হচ্ছে সোজা কথা। আর ওইটার কি করতেছি আমরা, ফুরিয়ার ট্রান্সফরমেশন করব। ওইটার ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে অ্যান্সার এটা আসবে। চলো এটার আমরা কি করি, প্রুফ করি। ওকে, তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ এক্স। ওকে, এটা তাহলে কত হবে, নর্মালি 1/√2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এফ অফ এক্স হয় কিন্তু এখানে কত আছে, হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ এক্স আছে, ই টু দি পাওয়ার আই কে এক্স ইনটু ডিএক্স, যেগুলো নর্মাল হয় এগুলাই নর্মাল হয়। এবার এটার হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস করে দে। দেখ, ইন্টিগ্রেশন বাই পার্টস হবে, কারণ এটার কি আছে, হচ্ছে ডেরিভেটিভ অলরেডি আছে, তাহলে 1/2 পাই। ওকে, এটাতে কত আসবে, ই টু দি পাওয়ার আই কে এক্স এফ অফ এক্স, এটা লিমিট কতই হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মাইনাস। ওকে, মাইনাস, এবার এটা ডেরিভেটিভ কর, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আই কে বের হয়ে আসবে এক্স এর রেসপেক্টেড ইন্টিগ্রেশন। ওকে, সরি ডেরিভেটিভ, তাহলে কত হচ্ছে, আই কে বের হয়ে আসবে, আই কে বের হয়ে আসলো, ই টু দি পাওয়ার আই কে এক্স, ই টু দি পাওয়ার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার আছে, আর এটার কি আছে, ফার্স্ট ডেরিভেটিভ আছে, ডেরিভেটিভের ইন্টিগ্রেশন করলে দেখ এটা মানে বুঝিস, এফ অফ এক্স ইকুয়াল টু কত আছে, হচ্ছে ডি এফ অফ এক্স বাই হচ্ছে ডিএক্স। এটা যদি ইন্টিগ্রেশন করে দেই, তার মানে কি পড়ে থাকবে, এফ অফ এক্স পড়ে থাকবে। তাই এটার ইন্টিগ্রেশন করলে কি পড়ে থাকবে, এফ অফ এক্স ইনটু কত আসলো, ডিএক্স। ওকে, ওকে, এটা জিনিস পড়ে থাকলো। দেখ, তোদের কিছুদিন আগে আমি কোয়ান্টাম মেকানিক্যাল কন্ডিশন পড়াইছিলাম। কোয়ান্টাম মেকানিক্যাল পড়লে যারা যারা পড়ছিস তারা তারা জানবি যে কোনো একটা ফাংশনকে ফিজিক্যালি কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য ওই ফাংশনটা অ্যাট এক্স ইকুয়াল টু প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটিতে এফ অফ এক্স কি হইতে লাগে, জিরো হইতে লাগে। যারা কোয়ান্টাম মেকানিক্সের কোয়ান্টাম পস্টুলেটস এখনো পড়িস নাই কিন্তু ফুরিয়ার ট্রান্সফরমেশন পড়তে লাগতেছে, তোদের জন্য বলে রাখলাম, পরবর্তীতে ডিটেলসে বুঝবি এটা। হ্যাঁ, এখন শুধু এইটুক বলে রাখি যে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশন হওয়ার জন্য কি হইতে লাগবে, at x equal to প্লাস মাইনাস ইনফিনিটিতে f of x শুড বি কত হচ্ছে, জিরো। ওকে, তোরা বলবি স্যার এখানে কোয়ান্টাম মেকানিক্স কই থেকে আসতেছে, ফুরিয়ার ট্রান্সফর্ম জিনিসই তো বললাম যে স্পেসকে ট্রান্সফর্ম করতে লাগে।
যেমন আমাদের পড়াশোনা করতে পজিশন স্পেসে প্রবলেম হচ্ছিল, ওই জন্য মোমেন্টাম স্পেসে গেছি, ওখান থেকে তো আনসার্টেনিটি প্রিন্সিপালের কনসেপ্ট পাইছি, সবকিছু তো তাই হচ্ছে না। তো কোয়ান্টাম মেকানিক্সেরই তো জিনিস আমরা পড়াশোনা করতেছি। ওকে, তো এটা মাথা রাখিস। অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু কোয়ান্টাম postulates, f of x equal to 0 at x equal to plus minus infinity. ওকে, তোদের দেখ এটা যদি না মানতে চাস, তোদের ইভেন তোরা মনে করে দেখ যখন ডিরাক ডেল্টা ফাংশন পড়ছিস তখনও এমন একটা ইন্টিগ্রেশন করছিলাম, ওইখানেও আমরা কি করেছিলাম, অ্যাট প্লাস মাইনাস ইনফিনিটিতে এফ অফ এক্স ইকুয়াল টু 0 পুট করছিলাম, মনে করে দেখিস একটু, ডিরাক ডেল্টাতেও ইউজ করছিস, কারণটা একসেপ্টেবল ওয়েভ ফাংশন হইতে গেলে এটা করতেই লাগবে। হ্যাঁ, লেখে নে। এই পাশটা লেখা হচ্ছে না তোদের? তাহলে এটা কত হবে, যে এফ অফ এফ প্রাইম এক্স, তাহলে কত আসলো 1/√2 পাই, এটা লিমিট বসাই দিলে এটা তো 0 আসবে, তাহলে 0 মাইনাস আয়োটাকে কনস্ট্যান্ট, আয়োটাকে বাইরে আসলো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার আই কে এক্স এফ অফ এক্স ডিএক্স। তাহলে আসবে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ইকুয়াল টু কত আসলো, মাইনাস আয়োটাকে 1/√2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স ইন্টু ডিএক্স। তাহলে আসলো ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস আই কে। এটা মানে কি, এই দেখো এই পুরো টার্মটাই মানে হচ্ছে এফ অফ কে, এটা মানে কি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স, তাই না? আর ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স মানে কত হচ্ছে এফ অফ কে, তাহলে এটা গেল হচ্ছে এফ অফ কে। এটাই তো প্রুফ চাইছিল মেবি, হ্যাঁ এটাই প্রুফ চাইছিল। খুশি খুশি লেগে দে, হেন্স প্রুফড। ওকে, তো ইন জেনারেল nth অর্ডার ডেরিভেটিভ কত হবে দেখ, তাহলে ফর nth অর্ডার ডেরিভেটিভ, তাহলে ইন জেনারেল যদি nth অর্ডার ডেরিভেটিভ লিখি, তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ nth অর্ডার ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস আয়োটা কে টু দি পাওয়ার n এফ অফ কে। তাহলে কোনো একটা ফাংশনের nth অর্ডার ডেরিভেটিভের ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে গেলে এখানে কি আসবে, মাইনাস আয়োটা কে বাইরে বের হয়ে আসবে, ওকে, টু দি পাওয়ার n। চল এটুকু লিখে জানাস।
ডান। তাহলে দেখ আমাদের যদি ডেরিভেটিভ করি তাহলে অবভিয়াসলি পরেরটা কি করবো, ইন্টিগ্রেশনও করবো। চল এবার ইন্টিগ্রেশন করব। তাহলে প্রপার্টিস নাম্বার 7 যেখানে আমরা ইন্টিগ্রেশন করব। ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল অফ ফাংশন। তো ইন্টিগ্রেশন করব, দেখ ইফ f equal to f of x, Fourier transformation of f of x equal to f of k, then Fourier transform of integration of a function, okay, integration of a function f of x, okay, f of x ইন্টিগ্রেশন তো এমনই হবে f of x। যেমন মাথায় রাখিস একটা জিনিস, সিম্পল জিনিস মাথায় রাখবি, ডেরিভেটিভের ক্ষেত্রে কি হচ্ছে, যেমন মাইনাস আয়োটা সামনে আসে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মাইনাস আয়োটা নিচে চলে যাবে, ওকে। তাহলে f of k মাইনাস আয়োটা k, ওকে। চল এটা আমরা কি করব, প্রুফ করব। লেট, এত বড় একটা ফাংশন নিয়ে কাজ করা অসুবিধা, তার জন্য ধরলাম লেট ইন্টিগ্রেশন f of x dx ইকুয়াল টু সামথিং phi x ধরলাম আমি, ওকে। এবার দেখ আমাদের বের করতে লাগবে ফুরিয়ার ট্রান্সফরমেশন। নাও আমাদের করতে লাগবে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ওইটা ইন্টিগ্রেশন দা ফাংশন f of x dx, তার মানে কত হচ্ছে f of, এটা মানে হচ্ছে phi x। তাহলে phi x এর ফুরিয়ার ট্রান্সফরমেশন ধরলাম হচ্ছে, phi x এর ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে আসলো হচ্ছে phi k ইকুয়েশন 2। তাহলে ডেরিভেটিভ অফ ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এর ডেরিভেটিভ করলে কি পাবি, দেখ ইকুয়েশন 1 এর যদি আমরা ডেরিভেটিভ করি, ওকে, তাহলে দেখ ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ করলে কি হচ্ছে, ফাংশনটা বের হয়ে আসবে। তাহলে ফাংশনটা আসবে f of x, আর ওইদিকে কত হচ্ছে phi এর ডেরিভেটিভ হবে, তাহলে phi প্রাইম x, phi প্রাইম মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ phi x, ওকে। তাহলে এটা আসলো। এবার যদি দেখিস বোথ সাইডে আমরা কি করলাম, ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে নিলাম, ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ f of x, তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ a প্রাইম x, বোথ সাইডে ফুরিয়ার ট্রান্সফরমেশন নিলাম। এবার দেখতো f অফ ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ f of x, এটা দেখতো এই জিনিসটাই এইটা না, ভালো করে দেখ, এটাই মানে এইটা না, দেখ এটাই তো এইটা, f অফ a প্রাইম x ইকুয়াল টু কি দিল হচ্ছে মাইনাস আয়োটা কে f অফ কে, সেই জায়গায় আমাদের কি দেওয়া আছে f অফ phi প্রাইম x, তাহলে ইকুয়াল টু কত হবে, মাইনাস আয়োটা কে phi কে, আসবে কি আসবে না, এখান থেকে এটাই আসবে। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি মাইনাস আয়োটা কে phi ফাংশন অফ কে, তো এখান থেকে আসলে হচ্ছে phi ফাংশন অফ কে ইকুয়াল টু কত আসলে হচ্ছে f ফুরিয়ার, দেখ ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ f অফ x বাই কত হচ্ছে i কে মাইনাস, তাহলে কত আসলো f অফ কে, দেখ ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ f অফ x মানে কি, দেখ ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ f অফ x মানে হচ্ছে f কে, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা f কে বাই কত হচ্ছে মাইনাস আয়োটা কে। তাহলে পুট ইন ইকুয়েশন 2, ইকুয়েশন 2 তে পুট করে দিলে কি পাচ্ছি, যে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ইন্টিগ্রেশন অফ এ ফাংশন f অফ x, ওকে, ইকুয়াল টু f অফ k, f অফ না phi অফ k, এই যে phi অফ k মানে এটা, তাহলে f অফ k বাই কত হচ্ছে মাইনাস আয়োটা কে। এটা হচ্ছে সিঙ্গেল অর্ডারের জন্য n ইকুয়াল টু 1 এর জন্য, তাহলে nth অর্ডারের জন্য কত হবে n দিয়ে করে দিবি, ওকে। তো এটা হয়ে যাবে, শেষ, প্রুফড। ডান।
হুম ডান এতটুক। ও এন তো অর্ডারের জন্য এখানে এন দিয়ে লিখে নিস তোরা। ওকে, তো এবার আমরা কি করব, প্রপার্টিস নাম্বার 8, কনজুগেট প্রপার্টি। ওকে, কনজুগেট প্রপার্টি। কনজুগেট প্রপার্টি কি বলে? সিম্পল জিনিস, যে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এ ফাংশন এফ অফ কনজুগেট অফ এ ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু, এটা যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে কনজুগেট অফ এফ অফ মাইনাস কে আসবে। ঠিক আছে, স্টারটা মানে হচ্ছে কমপ্লেক্স কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট। কমপ্লেক্স কনজুগেট মানে তো বুঝছিস, এতদিনে তোরা ম্যাট্রিক্স টেট্রিক্স করেই আসছিস। সেটা কি হচ্ছে, যে কমপ্লেক্স নাম্বারটা থাকবে তার কনজুগেট হবে, মানে আয়োটা থাকলে মাইনাস আয়োটা হবে, মাইনাস আয়োটা থাকলে প্লাস আয়োটা হবে। ওকে, ক্লিয়ার? তাহলে কমপ্লেক্স নাম্বারটার বা আয়োটার কি হয়ে যাবে হচ্ছে সাইন চেঞ্জ হয়ে যাবে, এটাই কমপ্লেক্স কনজুগেট। তো এটা প্রুফ করে চল, সিম্পল প্রুফ। ওকে, দেখ ভালো করে, যে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স দ্যাট ইজ এফ অফ কে ইকুয়াল টু কত আসে হচ্ছে 1/√2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স ইনটু কত হচ্ছে ডিএক্স। এবার মাথায় রাখিস আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স আছে, কিন্তু আমাদের কোশ্চেনে কি চাইছে, আমাদের কোশ্চেনে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ কনজুগেট অফ এফ অফ এক্স, না? তাহলে স্টার নিতে লাগবে, তাহলে কনজুগেট অফ এফ অফ এক্স নিলে কি আসবে দেখ নাও। এটা যদি আমরা কনজুগেট অফ এফ অফ এফ অফ এফ অফ এক্স নেই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখ ভালো করে, যে ওকে এটা তো প্রুফ করতে লাগবে। সো কনজুগেট কনজুগেট অফ এফ অফ কে ইকুয়াল টু 1/√2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স, ওকে, তার স্টার এফ অফ এক্স তার স্টার ইকুয়াল টু, না? ওকে, দেখ ভালো করে, ইকুয়াল টু এটার কি পাচ্ছি আমরা কনজুগেট করলে, তাহলে আয়োটার জায়গায় কত আসবে মাইনাস আয়োটা কে এক্স ডিএক্স। ওকে, এবার কথা হচ্ছে আমরা যদি এটা মেলাইতে চাই মিলতেছে না, মেলানোর জন্য কি করি দেখ, কে রিপ্লেস বাই মাইনাস কে। সো কি হবে দেখতো, কনজুগেট মাইনাস কে ইকুয়াল টু 1/√2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ স্টার এক্স, না? ই টু দি পাওয়ার কে এর জায়গায় মাইনাস কে বসাই দিলে আয়োটা কে এক্স ইনটু কত আসলো ডিএক্স। ওকে, কে রিপ্লেস বাই মাইনাস কে। তাহলে এদিকে শোন এবার, তো এটা থেকে আসলো এফ অফ স্টার মাইনাস কে, স্টার মানে কনজুগেট, এইটা মানে কি দেখতো 1/√2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ স্টার এক্স
ই টু দি পাওয়ার আই কে এক্স ডিএক্স, মানে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ স্টার এক্স না, তাহলে এটা মানে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ স্টার বা কনজুগেট অফ এফ এক্স ডিএক্স। এটাই তো প্রুফ হয়ে চাইছিল, সো আমাদের প্রুফ হয়ে গেছিল ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ কনজুগেট অফ এফ অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে কনজুগেট অফ এফ অফ মাইনাস কে। এটা প্রুফ হয়ে গেল। ডান। তো তোদের এই যে 8টা প্রপার্টিস আছে, এই 8টা প্রপার্টিস বললে তোদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এর সঙ্গে সঙ্গে এই প্রপার্টিস গুলো বাদেও আমাদের ছোট ছোট দুইটা জিনিস লাগে, চল আমরা সেটা শিখে নিই। ফুরিয়ার সাইন and cosine ট্রান্সফর্ম। ওকে, তোরা যারা যারা ফুরিয়ার সিরিজ পড়ছিস তোরা একটা জিনিস দেখছিস, ফুরিয়ারের ক্ষেত্রে যেমন যেমন করে পড়াইছিলাম সাইন কোসাইন এইখানেও আমরা করতেছি। ফুরিয়ারের ক্ষেত্রে যেমন পার্সেবল আইডেন্টিটি পড়ছি, ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রেও পড়বো, কিন্তু জিনিসগুলো আলাদা, মাথায় রাখবি। হ্যাঁ, নাম একে বাট জিনিস আলাদা। দেখ এটা আমরা করি, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ইজ গিভেন বাই, কি জান থাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স করলে পাই আমরা 1/√2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স ইনটু ডিএক্স। ওকে, এটা আমরা জানি। তো এটাকে যদি লিখতো আমরা ভাঙ্গি, এফ অফ এক্স ইকুয়াল টু কত আসবে 1/√2 পাই, লিমিটটাকে ভাঙি আমরা মাইনাস ইনফিনিটি থেকে 0 এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স ডিএক্স প্লাস 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স ইনটু ডিএক্স। ওকে, এবার দেখ তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স 1/√2 পাই। আমি এটা লিমিট চেঞ্জ করে দিই, তাহলে কি করব বলতো, 0 থেকে আমি যদি ইনফিনিটিতে নিয়ে যাই, 0 থেকে ইনফিনিটি, তাহলে এক্স এর জায়গায় কত হবে হচ্ছে মাইনাস এক্স হবে, এক্স এর জায়গায় মাইনাস এক্স হবে, কারণটা উল্টায় দিলাম, হয় না, মাইনাস নিয়ে নিলাম, তাহলে এক্স এর জায়গায় মাইনাস, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স ওকে ইনটু ডিএক্স। তাহলে ফার্স্ট এরটার ক্ষেত্রে লিমিট চেঞ্জ করে দিলাম, আর সেকেন্ড ইন্টিগ্রালের ক্ষেত্রে যা আছে আমরা তাই রাখলাম, এটার কোনো চেঞ্জ করলাম না। ওকে, যা আছে তাই রেখে দিলাম। তাহলে বুঝছিস তো কথাটা, এক্স রিপ্লেস বাই মাইনাস এক্স, তার জন্য লিমিটও চেঞ্জ হয়ে যাবে, মানে বুঝিস যে ফার্স্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে এটা যারা যারা বুঝিস নেই তাদের বুঝিয়ে দিতেছি, এক্স রিপ্লেস বাই মাইনাস এক্স, হ্যাঁ না, তাহলে লিমিট চেঞ্জ হবে কি হবে না, এক্স এর লিমিট কত ছিল, এক্স এর লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 0, তাহলে মাইনাস এক্স এর লিমিট কত হবে, এটাই বুঝতেই পারছি যে এক্স এর জায়গায় কত, এক্স এর জায়গায় মাইনাস ইনফিনিটি বসায় দিবি, তাহলে ইনফিনিটি আর এটা কত হচ্ছে 0, উল্টে গেল। ওকে, তাই এটা আমি করে দিলাম। ওকে, ডান এতটুকু। ওকে, এবার দেখ আমরা কি জানি, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস গেল, উই হ্যাভ দেখ এফ অফ মাইনাস এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু, ভালো করে শোন, এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স হবে যখন এটা ফিরছে ফর ইভেন ফাংশন, হ্যাঁ না, আর মাইনাস এফ অফ এক্স হবে ফর হচ্ছে অড ফাংশন, অড ফাংশন। এইটুক তো সবাই জানিস, এটা পড়ছিলি না, মনে করে দেখ, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয় ফর ইভেন ফাংশনের জন্য, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হয় হচ্ছে অড ফাংশনের জন্য। এটাই আমি এখানে লিখলাম যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স হবে
ফর ইভেন ফাংশনের জন্য এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স হবে, মাইনাস এফ অফ এক্স হবে ফর হচ্ছে অড ফাংশনের জন্য। এটা কথাই আমি এখানে লিখলাম, তাই না? ওকে, যেমন করে লিখতে পারিস অমন করে লিখতে পারিস, যেটা খুশি ওইটা কর, এমন করে লেখ অমন করে লেখ, ঠিক আছে? এটা হচ্ছে ইভেন ফাংশন, এটা হচ্ছে অড ফাংশন। এবার এই যে এফ অফ যে ফাংশনটা আছে, এটা অড ফাংশন না ইভেন ফাংশন আমরা জানি না, তাহলে একবার আমরা অড ফাংশন ধরে করি, একবার আমরা ইভেন ফাংশন ধরে করি, ঠিক আছে? চল ফার্স্টে আমরা ইভেন ফাংশনের জন্য করি। ফর এফ অফ এক্স ইজ ইভেন ফাংশন, চল ফার্স্টে আমরা ইভেন ফাংশন ধরে করি। তাহলে ইভেন ফাংশন ধরে করলে কি হচ্ছে দেখ, এফ অফ মাইনাস এক্স এর জায়গায় কত বসাবি, এফ অফ এক্স বসাবি, তাহলে কত হবে, ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 1 বাই রুট 2 পাই, ওকে, 0 থেকে ইনফিনিটি। দেখ এফ অফ মাইনাস এক্স এর জায়গায় কত বসাবো, যেহেতু ইভেন ফাংশন নিয়ে কাজ করতেছি, তাহলে এটা কত বসাবো আমরা, এফ অফ মাইনাস এক্স এর জায়গায় এফ অফ এক্স বসাবো ফর ইভেন ফাংশন, হ্যাঁ না? তাহলে কত হবে হচ্ছে এফ অফ এক্স ইন্টু দেওয়ার মাইনাস আই কে এক্স ইন্টু ডিএক্স প্লাস 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স ইন্টু দেওয়ার আই কে এক্স ইন্টু ডিএক্স, ওকে। চল মাথায় রাখিস, আমরা এই যে ইকুয়েশন 1টা আছে, ইকুয়েশন 1 কে ইভেন ফাংশনের জন্য লিখলাম, এমন ধরনের ফর্ম আসলো। তাহলে কি আসলো, এটা ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু আসলো 1 বাই রুট 2 পাই। এটাতে কমন নে, যেগুলো কমন যায় কমন নে, তাহলে 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স, এটা কত আসলো, ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, है ना, ইনটু ডিএক্স। এটা আসছে, ভালো করে দেখ, এটা আসছে, এখান থেকে কমন নিলাম এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স ই টু দি পাওয়ার, এটা আসছে সবার। তো এবার কি করি, আমি এটার নিচে একটা 2 নেই, এটার উপরে একটা 2 নেই, উপর নিচে 2 নিলাম, তাহলে কত আসলো দেখতো ভালো করে, এটা থেকে আসলো হচ্ছে রুট ওভার 2 বাই পাই 0 থেকে ইনফিনিটি, ওকে, এফ অফ এক্স, এইটা ইকুয়াল টু কত দেখতো, ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2, মানে cos থিটা না, তাহলে আসলো cos থিটা, তাহলে এটা আসলো হচ্ছে cos থিটা, ওকে, এটা কি আসলো হচ্ছে cos থিটা আসলো। সো ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ কোসাইন, ওকে, এটা আসলো, ওকে। তো আমরা কি বলতে পারি, সো ফুরিয়ার ট্রান্সফর্ম অফ কোসাইন, ওকে, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ কোসাইন বা হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, যেটা বলিস বলতো না, হ্যাঁ, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম কি আসলো দেখ, এটা আসলো কোসাইনের জন্য এখানে সি দিলাম, সি একবারে কে দিয়ে লিখে দিলাম, ওকে, তাহলে সি কে ইকুয়াল টু কত আসলো, রুট 2 বাই পাই 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স কস কে এক্স ডিএক্স, ঠিক আছে? এবার দেখ ফর what function equation 1 becomes what ফাংশনের জন্য কি হবে, দেখ ইভেন ফাংশনের জন্য করলাম, what ফাংশনের জন্য কি হবে, f অফ মাইনাস এক্স এর জায়গায় what ফাংশনের জন্য দেখ f অফ মাইনাস এক্স এর জায়গায় মাইনাস এফ অফ এক্স আসবে, মাইনাস এফ অফ এক্স আসবে, তাহলে কি হবে দেখ, তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স 1 বাই রুট 2 পাই 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স এর জায়গায় মাইনাস এফ অফ এক্স, না, ই টু দি পাওয়ার
মাইনাস আয়োটা কে এক্স ডিএক্স প্লাস 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার আয়োটা কে এক্স ডিএক্স। তো এখান থেকে আসবে 1/√2 পাই 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স কমন নে, তাহলে আসবে ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স ইন্টু ডিএক্স। ওকে, এটাকে সাজানোর জন্য এখানে একটা নিচে 2 আয়োটা নিলাম, উপরে একটা আমি 2 আয়োটা নিলাম। তাহলে কি আসলো দেখতো, আয়োটা ইন্টু √2 কত আসলো পাই 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স, এটা মানে কত দেখতো ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2i, মানে ই টু দি পাওয়ার না সাইন থিটা, হ্যাঁ না, তাহলে এটা মানে হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন কে এক্স ডিএক্স। তাহলে কি বলতে পারি, ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ সাইন কে এক্স, ওকে, কত আসবে হচ্ছে এটা আসবে। ওকে, তাহলে এটাকে লিখতে পারি এফ এস কে, এস ফর হচ্ছে সাইন আর এখানে হচ্ছে সি ফর কোসাইন। ওকে, চল এইটুকু লিখে নে। আর কোথাও বুঝতে অসুবিধা হলে জানাস। ডান, এটুকু লিখছিস। কি আসলো, সো ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম এফ সি কে ইকুয়াল টু 1/√2 পাই 2/পাই 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স সাইন কে এক্স ডিএক্স। এবার ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে যেমন পার্সেবল আইডেন্টিটি পড়ছি, এখানে হচ্ছে পার্সেবল আইডেন্টিটি আমরা হচ্ছে পড়বো। ওকে,
चल पार्सेबल आइडेंटिटी लग पार्सेबल्स आइडेंटिटी ओके पार्सेबल आइडेंटिटी की जिनिस सिंपल जिनिस इफ Fourier transformation of f of x equal to f of k and Fourier transformation of g of x equal to gk, then complex conjugate of okay complex conjugate of f of x gx dx equal to minus infinity থেকে plus infinity. Okay, complex conjugate of Fourier transformation of f of x, that is if Fourier complex conjugate of f of k, okay, gk dk, or if f of x equal to g of x, then Fourier পার্সেবল আইডেন্টিটি বিকাম এটা হয়ে যাবে। ওকে, তখন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মড এফ অফ এক্স তার স্টার ওকে ডিএক্স ইকুয়াল টু কত হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ কে তার স্কোয়ার ইন্টু ডিকে। এটা হচ্ছে পার্সেবল আইডেন্টিটি, যেখানে স্টার কি কমপ্লেক্স কনজুগেট। ওকে, তো আমরা যে থিওরেম গুলা পড়াশোনা করলাম, যে প্রপার্টিজ গুলা পড়াশোনা করলাম, এগুলাকে ইউজ করে কিছু প্রবলেম সলভ করি। ওকে, চল একটা প্রবলেম করি, এটা ক্যালকুলেট কর। ঠিক আছে, 0 থেকে ইনফিনিটি সাইন কে বাই কে, ওকে, তার স্কোয়ার ইন্টু ডিকে, এটার ভ্যালু কত এটা ক্যালকুলেট কর। এটা দেখ চেনা জানা লাগতেছে, লাস্টের দিনেই এটা আমরা করছিলাম এবং এটার আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও দেখছিলাম। চেনা জানা লাগতেছে না? চল, এটার জন্য কি ছিল মনে করে দেখতো, ইফ এফ অফ এক্স, এটা অ্যান্সার যেটা আসছিল কোথায় থেকে আসছিল, এমন করে আসছিল না যে এফ অফ এক্স এর ভ্যালু কত হচ্ছে এ, যখন মড অফ এক্স লেস দেন এ, ওকে, লেস দেন ইকুয়াল টু এ, আর 0 যখন মড অফ এক্স গ্রেটার দেন কত হচ্ছে এ। এটাই তো ছিল, এটা থেকে এটা আসছিল। দেন ওই এর আগের দিন তো এটা সলভ করে প্রবলেম সলভ করছি, ফুরিয়ার ট্রান্সফরমেশন করছি, আজকে করাবো, করানোর দরকার নাই। দেখ এইটার অ্যান্সারটা কি পাইছিলাম মনে করে দেখতো, ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স, লাস্টের দিনের খাতা দেখ, খাতা দেখে অ্যান্সারটা বল আমাদের। এফ অফ কে ইকুয়াল টু কত আসছিল, এফ অফ কে ইকুয়াল টু আসছিল এ এ রুট ওভার 2 বাই পাই সাইন কে এ বাই কত হচ্ছে কে। এটা আসছিল কি আসছিল না, আসছিল লাস্টের দিন। তো আমি যদি এটা কেটে দেই, ওই আবার বলতেছি এটা কিন্তু আগের দিন ক্যালকুলেশন করছি। ওকে, ক্যালকুলেশনটা তোরা করে নিবি, লাস্টের দিনের খাতায় করাই ছিল ক্যালকুলেশনটা। তো এখান থেকে আসলো হচ্ছে এফ অফ এক্স কে ইকুয়াল টু কত আসলো এ 2 বাই পাই সাইন কে বাই কত আসলো হচ্ছে কে। ওকে, খাতা খুঁজে পাইছি, সেটা আগের দিন করা ছিল অতটুক। দেখ, ইফ এর ভ্যালু এটা ধরে নেই পাই রুট পাই বাই 2, দেন 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 কত আসবে হচ্ছে, ভালো করে শোন, এফ অফ কে ইকুয়াল টু কত আসলো হচ্ছে, এটা কাটাকাটি 1 হয়ে যাবে, তাহলে কত আসবে সাইন কে বাই কত আসবে হচ্ছে কে। ইউজিং পার্সেবলস আইডেন্টিটি, পার্সেবল আইডেন্টিটি কি বললো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স তার স্কোয়ার, है ना, ডিকে ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স তার স্কোয়ার ইন্টু ডিএক্স।
এবার এফ অফ এক্স এর ভ্যালু পুট করে দে। এফ অফ এক্স এর ভ্যালু পুট করলে কত পাবি? এটা তোরা পাবি। তাহলে আসবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এফ অফ কে এর ভ্যালু মানে ওইটা সাইন কে এ বাই কে, সাইন কে বাই এ, তার হচ্ছে মড তার স্কোয়ার ইন্টু ডিকে না, ইকুয়াল টু, দেখ ভালো করে, মাইনাস ইনফিনিটি থেকে জিরো, এটার ভ্যালু কত আসবে? জিরো না, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ, এটার ভ্যালু আসবে জিরো, প্লাস মাইনাস এ থেকে প্লাস এ, এটার ভ্যালু আসবে এফ অফ এক্স ডিএক্স, প্লাস এখান থেকে দেখ ভালো করে, আর হচ্ছে এ থেকে ইনফিনিটি আবার কত আসবে? হচ্ছে জিরো আসবে। এবার দেখ এইটাই মানে কত হচ্ছে এ, এফ অফ এক্স মানে হচ্ছে এ, তাহলে এখানে আমি কত পুট করে দিলাম? এ পুট করে দিলাম। ওকে, তাহলে সব দিকে জিরো, এটা গেল। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাইন কে বাই কে তার স্কোয়ার ইন্টু ডিকে ইকুয়াল টু, এ কনস্ট্যান্ট বাইরে আসলো, এক্স কত আসলো? তার স্কোয়ার ছিল না, হ্যাঁ স্কোয়ার ছিল, তাহলে কত আসবে? মড এ তার স্কোয়ার, তাহলে মড এ তার স্কোয়ার, মাইনাস এ থেকে প্লাস এ, তাহলে এটা কত আসবে? মড এ তার স্কোয়ার, তাহলে মাইনাস এ মাইনাস মাইনাস এ, তাহলে মড এ মানে কত ধরছি দেখ ভালো করে, এ মানে আমি এটা ধরছি, তারপরে তো আসছে, তাহলে এ মানে কত হচ্ছে? রুট ওভার পাই বাই টু, তার হচ্ছে স্কোয়ার, তাহলে হচ্ছে টু এ, তো এখান থেকে আসলো হচ্ছে পাই বাই টু ইন্টু কত হচ্ছে? টু এ, তাহলে কত হচ্ছে? পাই ইন্টু এ। তো এটাই তো আমাদের চাইছিল, যে কত হচ্ছে? জিরো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি না। ওকে, তাহলে এখান থেকে আমি চেঞ্জ করে দিই, এদিকে করি, তাহলে মাইনাস ইনফিনিটি, এটা একটা কি হচ্ছে? ইভেন ফাংশন, তাহলে কি লিখতে পারি? টু ইন্টু জিরো থেকে ইনফিনিটি সাইন কে বাই কে তার স্কোয়ার ডিকে। ওকে, তো আমি লিখতে পারি এখান থেকে যদি লিখি, তাহলে সাইন কে বাই কে তার স্কোয়ার ডিকে, এটা টু টু কাটলো, ওকে পাইয়ে, আর এখানকার একটা টু নিচে আসলো, তো এটা ডান। তো আমাদের এইটার ভ্যালু ক্যালকুলেট করতে বলছিল, আমি ক্যালকুলেট করে দিলাম তোদের। ওকে, আর একটু হেল্প নিলাম, কিসের হেল্প নিলাম? এটার হেল্প নিলাম। ওকে, যেটা আমরা এর আগের দিন করছি। ওকে, লেখে নে, প্রবলেম সলভ। ছোট ছোট কয়টা জিনিস লিখে দেই তোদের। ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ডিরেক্ট ডেল্টা ফাংশন, ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ডিরেক্ট ডেল্টা ফাংশন। ওকে, কত আসবে? ওয়ান বাই রুট টু পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স এর জায়গায় কত আছে? ডিরেক্ট ডেল্টা ফাংশন ই টু দি পাওয়ার আই কে এক্স ইনটু কত আসলো হচ্ছে ডিএক্স, তাহলে কত? ওয়ান বাই রুট টু পাই, এটা যদি ডিরেক্ট ডেল্টা ফাংশনের প্রপার্টি ইউজ করে দেয়, ই টু দি পাওয়ার কত হবে? জিরো, কারণ এটা ডিরেক্ট ডেল্টাটা এক্সিস্ট করতেছে এট এক্স ইকুয়াল টু জিরোতে এক্সিস্ট করতে, ই টু দি পাওয়ার জিরো মানে কত আসবে? ওয়ান,
তারপরে কত হচ্ছে 1/2 পাই। ওকে, তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ডিরাক ডেল্টা ফাংশন এট x ইকুয়াল টু 0 তে এটা অ্যান্সার আসবে 1/√2 পাই। ওকে, যদি এটার ফার্স্ট ডেরিভেটিভ দেখিস তাহলে কত আসবে? ওকে, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখ, ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিরাক ডেল্টা ফাংশন, ফার্স্ট ডেরিভেটিভ করলে মাইনাস আয়োটা কে কি কোথায় আসে? সামনে আসে, মাইনাস আয়োটা কে সামনে আসবে। ওকে, আর যদি কোনো প্রবলেমের ক্ষেত্রে তোদের এটা আসে যে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ সেকেন্ড ডেরিভেটিভ অফ ডিরাক ডেল্টা ফাংশন, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ অফ ডিরাক ডেল্টা ফাংশন হলে কত হচ্ছে মাইনাস আই কে তার স্কোয়ার ইন্টু কত আসবে 1/√2 পাই। আর ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন কোথায় যাবে? হচ্ছে নিচে চলে যাবে আই কে। এইটুক মাথায় রাখিস, প্রবলেম সলভ করতে সুবিধা হবে তোদের। সো আমরা এখান থেকে কি বলতে পারি? ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিরাক ডেল্টা ফাংশন প্রপোর্শনাল টু কত আসলো? হচ্ছে আই কে, 2 পাই তো হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ আই কে স্কোয়ার, থার্ড ডেরিভেটিভের ক্ষেত্রে কত হচ্ছে আই কে কিউব, আমরা চলতে থাকবে। আর একটা ইম্পর্টেন্ট নোট, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন। হ্যাঁ, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন is defined as, কি হবে দেখ, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন, হ্যাঁ না, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন, তাহলে কত আসবে 1/√2 পাই, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এবার এফ অফ এক্স এর জায়গায় এফ অফ কে। ওকে, এফ অফ কে ইটু আর মাইনাস আই কে এক্স ইন্টু কত আসলো হচ্ছে ডিএক্স। ওকে, সরি ডিকে। দেখ এবার কি করব, এইদিকে বুঝে নে একটু, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু কে, কে রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করে লিমিট পুট করি, লিমিট পুট করলে শুধুমাত্র কি পড়ে থাকবে? এক্স পড়ে থাকবে। তাহলে আমরা এফ অফ কে থেকে আমরা কি পাবো? হচ্ছে এফ অফ এক্স পাবো। তার জন্য ওটার নাম কি হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন, সুতরাং কি পাইলাম? এফ অফ এক্স পাইলাম, সেটা কত হচ্ছে 1/√2 পাই, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এফ অফ কে ই টু দেওয়ার মাইনাস আই কে এক্স ইন্টু ডিএক্স। ওকে, তো এগুলো ইম্পর্টেন্ট কিছু নোটস ছিল। আর কয়টা প্রবলেম করে চল। বলছে দা ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ইজ, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ডিএক্স ই টু দেওয়ার আই কে এক্স এফ অফ এক্স, if f of x equal to alpha delta x plus beta delta prime x plus gamma delta double prime x, where delta x is the Dirac delta function and prime denotes derivative. What is fk? চলো এটা সলিউশন করি, সিম্পল সলিউশন। তো একটা জিনিস তোরা যদি দেখিস, এইখানে যখন ফুরিয়ার ট্রান্সফরমেশন লিখছে 1/√2 পাই লেখে নেই। আমি কি বলছিলাম? 1/√2 পাই যে নর্মালাইজেশন ফ্যাক্টর,
ওইটা বেশিরভাগ ক্ষেত্রে দেখবি কোনো বইয়ে লেখছে, কোনো বইয়ে লেখে নাই, কোনো প্রবলেমে লিখবে, কোনো প্রবলেমে লিখবে না। ওটি নিয়ে কোনো টেনশন করিস না। ইভেন তোরা যখন রেসিপ্রোকাল লেটিস পড়বি, রেসিপ্রোকাল লেটিসের ক্ষেত্রেও দেখবি হচ্ছে কোনো বইয়ে 1/2 পাই লিখবে, ও কোনো বইয়ে 1/2 পাই লিখবে না। তো এটা নিয়ে মাথা ব্যথা করার কারো কোনো দরকার নাই, ঠিক আছে? লিখলেও আচ্ছা, না লিখলেও আচ্ছা, ওটা নর্মালাইজেশন ফ্যাক্টর। তো এখানে লেখে নেই, আমরাও লিখবো না, ঝামেলা শেষ। তাহলে গিভেন কি আছে? যদিও দেখিস গিভেন ফাংশনটা আছে হচ্ছে আলফা ডেল্টা এক্স প্লাস বিটা সেকেন্ড ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ ডেল্টা এক্স প্লাস গামা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ ডেল্টা এক্স। ওকে, তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স আমরা একটু আগেই দেখলাম। যদি কি করি, ফুরিয়ার ট্রান্সফর্ম ডেল্টা এক্স এর ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, কত আসবে? 1/√2 পাই। এখানে তো √2 পাই লেখাই নেই, তাহলে আমরাও লিখবো না। তাহলে কত আসে? আলফা কনস্ট্যান্ট, তাহলে আলফার জায়গায় তো আলফা লিখবো। ডেল্টা এক্স এর কত আসবে? 1 আসবে। 1/√2 পাই লিখলে আমরা 1/√2 পাই লিখতাম, লেখে নেই প্লাস বিটা। এটার ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে কি আসবে? দেখ, এটার ফুরিয়ার ট্রান্সফরমেশন একবার লিখে দেই, তোদের অনেকের না মনের মধ্যে আবার কষ্ট লাগবে। তাহলে কত আসবে? আলফা তো কনস্ট্যান্ট বাইরে বের হয়ে আসলো, আলফা ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ডেল্টা এক্স প্লাস বিটা ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ কি হচ্ছে ডেল্টা প্রাইম এক্স, তারপরে হচ্ছে গামা ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ কত হচ্ছে ডেল্টা এটা। তাহলে এবার দেখ কত হচ্ছে আলফা ডেল্টা এক্স, এটার ভ্যালু কত হচ্ছে 1। ওকে, 1/√2 নিলে আমরাও নিতাম, নেই আমরাও নিব না। তাহলে কত হচ্ছে বিটা, এটার কত আসে? দেখ, এটার ক্ষেত্রে কত আসে? প্রাইমের ক্ষেত্রে আসে মাইনাস আয়োটা কে 1/√2 নেব না, মাইনাস আয়োটা কে লিখে দিবি। তাহলে মাইনাস আয়োটা কে প্লাস এটা কত হচ্ছে গামা, এটা কত হবে? মাইনাস আয়োটা কে, তার কত আসবে? স্কোয়ার। সিম্পল জিনিস। তাহলে অ্যান্সার কত আসলো? আলফা মাইনাস আয়োটা কে বিটা, ঠিক আছে? তারপরে কত হবে? মাইনাস গামা, আয়োটা স্কোয়ার করলে মাইনাস, মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে গামা গামা তারপরে কে স্কোয়ার, গামা কে স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার আসলো। ঠিক আছে, লিখে দে। এটারই নাম তোদের কোশ্চেনের মধ্যে একটু সুন্দর করে লিখে দিছে, সেটা কি লিখছে? এমন করে লিখে দিছে। এবার নেক্সট কোশ্চেন হোক। শোন, ফুরিয়ার ট্রান্সফরমেশনের কোশ্চেন, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কোশ্চেন, এগুলো সব থেকে সহজ কোশ্চেন হয়, কিচ্ছু থাকে না, শুধু মাঝখানে একটু ইন্টিগ্রেশন করতে লাগে, এতটুকুই বাস, ওর থেকে বেশি কিছু না। আর থিওরেম গুলা মাথায় রাখতে লাগবে, প্রপার্টিজ গুলা মাথায় রাখতে লাগবে। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ, কি বলা আছে? ডেল্টা এক্স ই টু দি পাওয়ার আয়োটা কে এক্স এফ অফ এক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে ডিরাক ডেল্টা ফাংশন ডেল্টা এক্স প্লাস সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি ডিএন ডেরিভেটিভ দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার nth ডেরিভেটিভ দেওয়া আছে অফ nth ডেরিভেটিভ অফ ডিরাক ডেল্টা ফাংশন। ওকে, where delta x is the Dirac delta function. ওকে, অপশন দেওয়া আছে অ্যান্সার গুলা, যে 1/1 মাইনাস আয়োটা কে, বি নাম্বার অপশন দেওয়া আছে 1/1 প্লাস আয়োটা কে, সি নাম্বার অপশন দেওয়া আছে 1 আয়োটা প্লাস কে, ডি নাম্বার অপশন দেওয়া আছে 1/কে মাইনাস আয়োটা। চলো সলিউশনটা নিজেরাই করে বল। দেখ, গিভেন ফাংশনটা কত আছে? ডেল্টা এক্স প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি dn বাই dx টু দি পাওয়ার n ডেল্টা এক্স, তাহলে কত আসবে? 1/x ডেল্টা এক্স n ইকুয়াল টু 1 পুট করে দে, তাহলে কত আসবে? হচ্ছে ডেরিভেটিভ দিয়ে আসবে, তাহলে ডেল্টা প্রাইম এক্স n ইকুয়াল টু 2 পুট করে দে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আসবে n ইকুয়াল টু 3 পুট করে দে, থার্ড অর্ডার ডেরিভেটিভ আসবে, এন্ড সো অন চলতে থাকবে। তাহলে এটা যদি আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন নেই, ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ এক্স, তাহলে কত আসবে? হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ডেল্টা এক্স প্লাস ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ডেল্টা প্রাইম এক্স প্লাস ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ডেল্টা ডবল প্রাইম এক্স প্লাস
ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ডেল্টা ট্রিপল প্রাইম এক্স অ্যান্ড সো অন। তাহলে কত আসবে হচ্ছে এফ অফ কে ইকুয়াল টু এটা, এটার থেকে আসবে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে তোরা জানিস 1 আসবে, প্লাস এটা কত হচ্ছে মাইনাস আয়োটা কে আসবে, প্লাস মাইনাস আয়োটা কে তার স্কোয়ার, প্লাস মাইনাস আয়োটা কে তার কিউব, অ্যান্ড সো অন চলতে থাকবে। ওকে, তো এটা দেখতো একটা ফর্মুলা পড়ে গেছে, তাহলে এফ অফ কে ইকুয়াল টু ফর্মুলা পড়ছে, তাহলে কত আসবে হচ্ছে 1/1 মাইনাস মাইনাস আয়োটাকে, হ্যাঁ না, তাহলে কত আসলো হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন আসলো 1/1 প্লাস আয়োটাকে। এমন অপশন আছে দেখতো, অপশন আছে, অপশন বি। ওকে, ডান, অপশন বি। লিখে নে। তো শোন, আমরা এখন অব্দি কি কি পড়াশোনা করলাম একটু মনোযোগ দে। আমরা এখন অব্দি যেটা পড়াশোনা করলাম সেটা ছিল যে ফার্স্ট লেকচারের পার্ট এ তে আমরা দেখছিলাম কি হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফুরিয়ার ট্রান্সফরমেশন, যেখানে ফুরিয়ার ট্রান্সফরমেশনের ফিজিক্যাল মিনিং বুঝছিলাম। ওকে, বিভিন্ন এক্সাম্পলের সাহায্যে যে ফুরিয়ার ট্রান্সফরমেশন দরকার পড়ে কিসের জন্য, এটা কি কোথায় কোথায় কাজে লাগবে সবকিছু ফিজিক্যাল মিনিং সহকারে পড়াশোনা করছিলাম। সেকেন্ড পার্টে একটা আমরা বড় প্রবলেম করছিলাম, একটা ইন্টারেস্টিং জিনিস দেখছিলাম যে ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাকচুয়ালি আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভেরিফাই করে। এবার আনসার্টেনিটি প্রিন্সিপালে একটা ইন্টারেস্টিং জিনিস দেখছিলাম, যদিল কি করে হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপালের ক্ষেত্রে যে একটা ফাংশন যদি চেঞ্জ হইতে থাকে, ফাংশন চেঞ্জ হইতে থাকে, একটা পজিশন আনসার্টেনিটি বাড়তেছে, মোমেন্টাম আনসার্টেনিটি কমতেছে, এমন যদি কিছু হয়, তো আমরা দেখছিলাম এই দুটো ইকুয়াল হবে যখন ফাংশনটা হচ্ছে গাউসিয়ান ফাংশন হয়। তো গাউসিয়ান ফাংশনের ক্ষেত্রে দেখছিলাম, এবং তার জন্যই দেখছিলাম গাউসিয়ান ফাংশনের ক্ষেত্রে আনসার্টেনিটি মিনিমাম হয়, যেটা আমরা পার্ট 2 তে প্রুফ করছি। এবং পার্ট 3 তে কি করলাম আমরা, পার্ট 3 বলতে এই যে লেকচার নাম্বার 2 যেটা চলতেছে, এখানে আমরা আলোচনা করলাম হচ্ছে এখন অবধি ফুরিয়ার ট্রান্সফর্ম রিলেটেড বিভিন্ন প্রপার্টিস গুলো, সবগুলা প্রপার্টিস আমরা দেখলাম এবং ওগুলো প্রুফ করলাম। সঙ্গে সঙ্গে কি করলাম, যে জিনিসগুলো আরো এক্সট্রা একটা জিনিস দরকার প্রবলেম সলভ করার জন্য, সেগুলো আমরা করলাম এবং ওই রিলেটেড কিছু প্রবলেমও সলভ করলাম। ওকে, তো ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাকচুয়ালি এতটাই সহজ, এর বাইরে কিছু নাই ফুরিয়ার ট্রান্সফর্ম। এবার ফুরিয়ার ট্রান্সফরমেশন তোদের কিছু আমি এক্সাম্পল করাবো। ওকে, তো 10টার মতো এক্সাম্পল দেবো, 10টার মতো এক্সাম্পল করাবো, করালে কি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন শেষ। তো ফুরিয়ার ট্রান্সফরমেশনের ভিডিও লেকচার এখানে শেষ হচ্ছে। আর পরের যে আমি এক্সাম্পলের কথা বললাম, এক্সাম্পল গুলো অ্যাকচুয়ালি এগুলোই জিনিস, একবার ইন্টিগ্রেশন করতে লাগবে, একবার এই প্রপার্টি ইউজ করতে লাগবে, একবার ওই প্রপার্টি ইউজ করতে লাগবে। তার জন্য আমি কি করব, তোদের এক্সাম্পল গুলো 10টা এখানেও লেখা যা কথা, আমার কি করছে পিডিএফ দেওয়া তো কথা, আমি তাহলে এইটার ভিডিওর শেষে কি করব 10টা এক্সাম্পলের পিডিএফ আপলোড করে দেবো। ঠিক আছে, আমি করে খাতায় লিখে আজকে কালকের মধ্যে আপলোড করে দেবো। ঠিক আছে, তাহলে তোরা ওই পিডিএফ থেকে 10টা এক্সাম্পল করে নিস, কারো যদি প্রবলেম হয় আমাকে জানাবি, আমি তোদের পরবর্তীতে সাহায্য করে দেবো। ওকে, আর যদি খুবই প্রবলেম হয় পরে ভিডিও লেকচার দিয়ে দেবো। তো এতটুকুই থাকলো হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্মে আর কিছুই নেই, এক্সামে এগুলোর ভিতর থেকেই আসবে, আর আমি 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দেবো। ওকে, বা বেশি লাগলে আমি আরো বেশি দিয়ে দেবো। ঠিক আছে, বাট নতুন কিছুই নেই, যেমন প্রবলেম সলভ করি এগুলো যেমন প্রবলেম অমনই প্রবলেম, এক্সট্রা তেমন কিছু নাই। ওকে, আর ফুরিয়ার ট্রান্সফরমেশন অনেকে অনেক কিছু দেখে ভয় পাস, ভয় পাওয়ার তো কিছুই নেই, দেখলি স্টেপ বাই স্টেপ করতে থাকে একই জিনিস সবকিছু, ফর্মুলা একটাই। চল তাহলে আজ এতটুকুই, টাটা বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাক। এমন করে আমরা ফিজিক্সের প্রত্যেকটা টপিক প্রত্যেকটা ব্রাঞ্চ কি করবো ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে থাকবো। চলো বাই বাই। তাহলে তোরা কি করিস,
সবাই একবার প্রবলেমস গুলো করে নিস, হ্যাঁ, যেগুলো আপলোড করে দেবো। টাটা রুবি, ভালো থাকিস। আর এমন করতে করতে বাকিগুলো আমরা পড়ে নেব সহজ সহজ ভাবে। ওকে, চল তাহলে টাটা।